হ্যালো, নমস্কার বন্ধুরা। তোমাদের সবাইকে সায়েন্স অ্যাঙ্কার চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমরা পড়ছি বায়োলজি লুসেন্ট থেকে। ওকে, লুসেন্ট থেকে আমরা বায়োলজি পড়ব। এই বোরিং বইটা আজকে আমরা পড়ব। এই বোরিং বইটা যেটা লুসেন্ট সবাই ভয় পায় এবং পড়তেও খুব ভাস লাগে বা মনে রাখারও খুব অসুবিধা হয়, কিন্তু আমরা এই বইটা একটু অন্যরকমভাবে পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ওকে, দেখো আগের পৃষ্ঠাতে ছিল সেম সেম জিনিসগুলো। এই যে এটা এখানে আমরা এরকম করে নিয়েছি এখন, যাতে আমাদের সুবিধা হয় এবং বুঝতে তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি পারি, তার জন্য আমাদের একটু ইন্টারেস্টিংভাবে পড়ার জন্য আমি তোমাদের জন্য একটু আলাদাভাবে এবং পিকচার অ্যাড করে তোমাদের পড়ানোর চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক আজকের ইন্ট্রোডাকশন ক্লাস বায়োলজির। তো চলো দেখি। বায়োলজি, branch of science which scientific study of life is done. বায়োলজি কি? সেটা কি বায়োলজি? ব্রাঞ্চ অফ সায়েন্স, যেটা আমরা লাইফ সম্পর্কে পড়ি। তাহলে বায়োলজি কি? যেটাতে আমরা লাইফ সম্পর্কে পড়ি সেটা হচ্ছে বায়োলজি। আর বায়োস থেকে এসেছে লাইফ, আর লোগোস থেকে স্টাডি। তাহলে হচ্ছে লাইফ সম্পর্কে আমরা কি করব? স্টাডি করব, তাই না? সেটাই হচ্ছে কি বায়োলজি। বায়োস মানে হচ্ছে লাইফ, আর লোগোস মানে হচ্ছে স্টাডি। তাহলে এটা আমাদের মনে রাখা উচিত। তো চলো নেক্সট দেখি। দেয়ার ফোর স্টাডি অফ লাইফ ইজ কল্ড বায়োলজি। সুতরাং এই লাইফ সম্পর্কে পড়াকে আমরা কি বলবো? বায়োলজি বলবো, তাই না? হ্যাঁ। তো দ্য টার্ম বায়োলজি ওয়াজ ফার্স্ট coined বাই ল্যামার্ক অ্যান্ড ট্রেভিরেনাস ইন দ্য ইয়ার 1801। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? এটা 1801-এ এটা বায়োলজির প্রথম শব্দ ব্যবহার করা হয়। কাদের দ্বারা? ল্যামার্ক আর ট্রেভিরেনাস। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট নেম বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, বায়োলজি প্রথম শব্দটি কে ব্যবহার করে? ল্যামার্ক আর ট্রেভিরেনাস। কত সালে? 1801 সালে। তো এটা কিন্তু খুব মনে রাখা জরুরি আমাদের। যদি বায়োলজি আমরা পড়ছি আর বায়োলজি সম্পর্কে যদি না জানি, তাহলে তো মিস্টেক হয়ে যাবে। তাই আমাদের বায়োলজি কবে শব্দটা উৎপত্তি হয়েছিল, কার দ্বারা হয়েছিল, সেটা আমরা দেখলাম। তো এটা আমাদের মনে রাখা উচিত। ঠিক আছে, এখন দেখব বায়োলজি হ্যাজ টু মেন ব্রাঞ্চ। তাহলে বায়োলজির কয়টা ব্রাঞ্চ আছে? দুইটা ব্রাঞ্চ আছে। কি কি? বায়োলজি হচ্ছে দুটা মেন ব্রাঞ্চ, আর এই দুটা মেন ব্রাঞ্চ নিয়ে আমাদের গোটা বায়োলজিটা। ঠিক আছে, এই দুটা মেন ব্রাঞ্চ নিয়ে আমাদের গোটা বায়োলজি। বটানি আর জুলজি। কী কী আছে তাহলে? বটানি আর জুলজি। বটানি, স্টাডি অফ ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ প্ল্যান্টস। তার মানে বটানিতে আমরা কি পড়বো? গাছপালার বিভিন্ন প্রজাতি সম্পর্কে পড়বো। গাছপালার সম্পর্ক নিয়ে বিশেষ তথ্য জানবো। ঠিক আছে, তাহলে এই বটানির জনককে? এই বটানির জনক হচ্ছে থিওফ্রাস্টাস, ইজ নোন অ্যাজ ফাদার অফ বটানি। তাহলে থিওফ্রাস্টাস হচ্ছেন কে? বটানির জনক। ঠিক আছে, এটা বায়োলজির জনক না, কিন্তু বটানির জনক। ঠিক আছে, তারপরে আমরা দেখছি জুলজি, স্টাডি অফ ভেরিয়াস অ্যাসপেক্টস অফ অ্যানিমেল। ওই সেম টু সেম, শুধু এটা অ্যানিমেলের জন্য পড়ছি, আর বটানি হচ্ছে প্ল্যান্টসের জন্য পড়ছি। তাহলে জুলজি কি? জুলজি হচ্ছে অ্যানিমেল সম্পর্কে পড়া। এটার জনক হচ্ছেন অ্যারিস্টটল, ইজ কল্ড ফাদার অফ জুলজি অ্যাজ ওয়েল এজ বায়োলজি। তাহলে বায়োলজির জনকও কিন্তু অ্যারিস্টটল। যদি আমাদের কোশ্চেন আসে বায়োলজির জনককে, অপশন আছে থিওফ্রাস্টাসও আছে, অ্যারিস্টটল আছে। আমরা জানি বটানির বায়োলজির মধ্যে দুটো পার্ট আছে, বটানি আর জুলজি। তাহলে আমাদের মধ্যে কনফিউশন হতেও পারে
হতেই পারে যে থিওপ্রাস্টার উত্তর হবে না অ্যারিস্টটল উত্তর হবে, কিন্তু আমাদের এখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে অ্যারিস্টটল হচ্ছেন জুলজির জনক আর বায়োলজিরও জনক। তাহলে এটা কনফিউশন একটা সরে গেল, তাই না? শেষ হয়ে গেল যে বায়োলজির জনককে আর জুলজির জনক একই, আর বটনি হচ্ছে কে থিওপ্রাস্টাস। তাহলে বায়োলজির জনককে অ্যারিস্টটল। অ্যারিস্টটল, বায়োলজির জনককে অ্যারিস্টটল, আর বটানির জনক হচ্ছে থিওপ্রাস্টাস, আর জুলজির জনক হচ্ছে অ্যারিস্টটল। ঠিক আছে। আর প্রথম বায়োলজি শব্দ কে ব্যবহার করে? লেমার্ক আর ট্রেভিরেনাস। কত সালে? 1801 সালে। আর বায়োলজির কয়টা পার্ট? দুটা, বটানি আর জুলজি। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক এবার ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজি। মানে বায়োলজির কিছু পরিভাষা আছে, কিছু শব্দ আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। ঠিক আছে, যে সেটা কি বোঝায়, আমাদের কি সম্পর্কে শেখায়। তো আমরা ফার্স্টে দেখব অ্যানাটমি, স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ অর্গানিজম। তার মানে হচ্ছে অ্যানাটমি মানে হচ্ছে তাহলে কি আমাদের ভেতরের অংশ, যেগুলো অর্গানিজম আছে, যেগুলো অর্গ্যান আছে, সেগুলো সম্পর্কে পড়া হচ্ছে অ্যানাটমি। তারপর অ্যাগ্রোলজি, সোয়েল সায়েন্স ডিলিং স্পেশালি উইথ প্রোডাকশন অফ ক্রপস। অ্যাগ্রোলজি তাহলে কি? অ্যাগ্রোলজি হচ্ছে মাটি সম্পর্কে পড়া, যাতে কিভাবে আমরা ফসল উৎপাদন করব, কিভাবে বেশি বৃদ্ধি হবে, কিভাবে বেশি ফসল উৎপাদন হবে, সে সম্পর্কে গবেষণা করা বা পড়ার কে বলা হচ্ছে অ্যাগ্রোলজি। তারপর হচ্ছে কি, তা হচ্ছে তারপর হচ্ছে অ্যাগ্রোনমি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ সোয়েল ম্যানেজমেন্ট ফর দ্য প্রোডাকশন অফ ক্রপস। তার মানে এটা অ্যাগ্রোনমি। তাহলে কি সম্পর্কে পড়ছি আমরা? সায়েন্স দিক থেকে। সায়েন্স দিক থেকে মানে কিভাবে কৃষি কাজ করা যায়, কিভাবে মাটিকে উর্বর রাখা যায়, সে সম্পর্কে, আর কিভাবে ফসল উৎপাদন বৃদ্ধি পায় সে সম্পর্কে পড়া হচ্ছে অ্যাগ্রোনমি। ওকে, তারপর কি? অ্যাগ্রোস্টোলজি, স্টাডি অফ গ্রাস, ঘাস সম্পর্কে পড়া, বিভিন্ন ঘাস সম্পর্কে পড়া তাহলে কি হচ্ছে অ্যাগ্রোস্টোলজি। অ্যাগ্রোস্টোলজি তাহলে আমাদের কি ঘাস সম্পর্কে পড়া, এটা কিন্তু আমরা মনে রাখবো। ওকে, তারপর অ্যানথ্রোলজি, স্টাডি অফ জয়েন্টস, হাড়ের জয়েন্ট, যেগুলো আঙ্গুলে, হাতে, পায়ে যেগুলো জয়েন্ট আছে সেই সম্পর্কে পড়া হচ্ছে আর্থ্রোলজি। তারপর অ্যাপিকালচার, রেয়ারিং হিয়ারিং রেয়ারিং অফ হানি বি ফর হানি। তাহলে এপিকালচার হচ্ছে মধু চাষ করা বা মৌমাছি চাষ করা। মধু চাষ করি না আমরা, মৌমাছি চাষ করি, আর মৌমাছিরা কী দেয় আমাদের? মধু দেয়, তাই না? এটা হচ্ছে এপিকালচার। তারপর অ্যানথ্রোপোলজি, স্টাডি অফ অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ বিটুইন কালচারাল অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট হিউম্যান। অ্যানথ্রোপোলজি হচ্ছে তাহলে কি মানুষের উৎপত্তি সম্পর্কে, কিভাবে মানুষের উৎপত্তি হলো, কিভাবে মানুষ জন্ম নিল, কিভাবে তারা বৃদ্ধি পেতে থাকলো, কিভাবে ডেভেলপ হতে লাগলো, এই সম্পর্কে পড়া হচ্ছে আমাদের অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, ওকে। নেক্সট অ্যান্থোলজি, স্টাডি অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে অ্যাথনোলজি কি? অ্যাথনোলজি হচ্ছে ফুল সম্পর্কে, আর ফুল কীভাবে চাষ করা হয় সেই সম্পর্কে। ওকে, নেক্সট অ্যানগিওলজি, স্টাডি অফ ব্লাড ভেসেলস সিস্টেম ইনক্লুডিং আর্টারিয়াস, ভেন্স, লাইম্ফেটিক ভেসেলস। তাহলে অ্যাগিওলজি হচ্ছে আমাদের মেন জিনিস হচ্ছে এই যেটা ব্লাড ভেসেল, স্টাডি অফ ব্লাড ভেসেল সিস্টেম,
তাহলে আমাদের রক্তনালী সম্পর্কে যে পার্টে আমরা পড়ি সেটা হচ্ছে এগিওলজি। ওকে ওকে তারপর নেক্সট আছে অ্যান্ড্রোলজি। অ্যান্ড্রোলজি হচ্ছে মেল রিপ্রোডাকশন অর্গান। তার মানে হচ্ছে আমরা মেলের যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে সেই সম্পর্কে পড়া। ওকে, সেই সম্পর্ক নিয়ে পড়া হচ্ছে অ্যান্ড্রোলজি। ওকে, ব্রায়োফাইটস, বিভিন্ন প্রজাতি সম্পর্কে, বিভিন্ন ব্রায়োফাইট জাতীয় প্রজাতি সম্পর্কে আমরা পড়ব, সেটা হচ্ছে ব্রায়োলজি। তারপর কি হচ্ছে বায়োমেট্রিক, স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস অফ বায়োলজিক্যাল ডেটা। মানে আমাদের বায়োমেট্রিক্স তাহলে কি হচ্ছে স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস অফ বায়োলজিক্যাল ডেটা। তাহলে বায়োলজিক্যাল ডেটা সম্পর্কে অ্যানালাইসিস করায়, একদম পরিসংখ্যানগত অ্যানালাইসিস করা হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স এর পার্ট। ওকে, তারপর হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ফর প্রোডাকশন অ্যান্ড ডিজাইন of spare part for overcoming various defects in man, artificial lamps, iron lamps, pigmax, etc. তাহলে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কি? বায়োমেডিক্যাল আমরা দেখেছি যে যাদের পা থাকে না তাদের কিন্তু একটা আর্টিফিশিয়াল বা এমনি প্লাস্টিকের কোনো এক ধরনের তৈরি করা পা লাগিয়ে দেওয়া হয়, সেই বিষয় নিয়ে স্টাডি করা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে তো চলো নেক্সট দেখি। নেক্সট কি আছে? টেকনোলজি concerned with living beings from willful manipulation on molecule level। মানে বায়োটেকনোলজি হচ্ছে সেটা যেটাতে আমরা পড়ব যে বিভিন্ন প্রজাতির লিভিং নিয়ে ছোট ছোট প্রজাতি ম্যানিপুলেশন মানে প্রভাবিত কিভাবে করছে সেগুলো সম্পর্কে। তারপর কি ব্যাকটেরিওলজি হচ্ছে স্টাডি অফ ব্যাকটেরিয়া। এটা দেখেই বোঝা যাচ্ছে স্টাডি অফ ব্যাকটেরিয়া সম্পর্কে পড়া, এই যে ব্যাকটেরিয়া এগুলো সম্পর্কে পড়বো আমরা। ওকে, নেক্সট স্টাডি অফ সেল, কোষ সম্পর্কে পড়া, স্টাডি সাইটোলজি, তাহলে কি স্টাডি অফ সেল হচ্ছে সাইটোলজি। তারপর ক্রায়োবায়োলজি, it is the study of effect of the low temperature or organism and their preservation। তার মানে হচ্ছে ক্রায়োবায়োলজি হচ্ছে লো টেম্পারেচার মানে ঠান্ডাযুক্ত এলাকায় মানে কিভাবে বায়ো জীবিত থাকে। ওকে, বায়ো মানে হচ্ছে আমরা লাইফ। ওকে, কিভাবে জীবিত থাকে তাদের বিভিন্ন অর্গানিজম সম্পর্কে পড়া। ওকে, এটা হচ্ছে ক্রায়োবায়োলজি। তারপর হচ্ছে ক্লোনস আর জেনেটিক্যালি আইডেন্টিক্যালি ইন্ডিভিজুয়াল ইন এ পপুলেশন। এটা ক্লোন হচ্ছে আমাদের জেনেটিক্যালি যেটা পর চলতে থাকে একই রকম, সেই বিষয় নিয়ে পড়া হচ্ছে আমাদের ক্লোন পার্ট। ওকে, কার্ডিওলজি মানে আমরা সবাই জানি স্টাডি অফ হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। কার্ডিও কথা হচ্ছে হার্ট, তাহলে এটা কিন্তু একটা রুট ওয়ার্ড। ওকে, স্টাডি অফ হার্ট হচ্ছে কার্ডিওলজি, হার্ট সম্পর্কে পড়া। চিরোপডি স্টাডি অফ ফিট। তাহলে চিরোপডি হচ্ছে আমাদের পা সম্পর্কে পড়া। ওকে, তারপর কি এটা ডেমোগ্রাফি, স্টাডি অফ পপুলেশন। ডেমোগ্রাফি মানে হচ্ছে পপুলেশন সম্পর্কে পড়া। আমরা যেমন ডেমোক্রাসি, তাহলে ডেমো একটা কি রুট ওয়ার্ড, ডেমো হচ্ছে পপুলেশন বা জনগণ, সেটা সম্পর্কে পড়া। তারপর হচ্ছে কি
ডিফিউশন র্যান্ডম মুভমেন্ট মলিকিউল আয়ন গ্যাসেস ফ্রম রিজিয়ন হায়ার কন্ট্রাকশন টু লোয়ার কন্ট্রাকশন। এটা হচ্ছে বিভিন্ন অণুগুলো কী করে কমে যায় আবার বৃদ্ধি পায়, এগুলো সম্পর্কে পড়া হচ্ছে কি ডিফিউশন। এটা হচ্ছে ডিফিউশন পার্ট। ওকে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো আর শেয়ার করো। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।